নমস্কার বন্ধুরা, আমি রাখি সাহা। হয়তো আপনারা সবাই আমাকে মোটামুটি অল্প একটু সবাই চেনেন। তো আজকে আমি একটা টপিক নিয়ে সবাইকে শেয়ার করতে চাই। টপিকগুলো সত্যি বলতে কি, হঠাৎও কিছু একটা ইনটিউশন আসলো। কিছুদিন ধরে হয়তো আমার মনের মধ্যে একটা ইনটিউশন বারবার যখন ধ্যানে বসছি, বারবার সেই ইনটিউশনটা কাজ করছে যে সেটা আমার শেয়ার করা উচিত। তখনই আমি আপনাদের সামনে কিছু একটা ভিডিও নিয়ে আসি। তো আজকের আমার টপিকটা হলো আমরা আমাদের খাওয়া দাওয়ার সাথে আমাদের ধ্যানের কি সম্পর্ক। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার সাথে আমাদের ধ্যানের কি বলবো, সেটা আমাদের 100%ও বলতে পারেন, 100% সম্পর্ক আছে। আমাদের রান্নার সাথে আমরা কি খাচ্ছি, আমরা কি খেতে পছন্দ করছি, সেটা সম্পূর্ণ নির্ভর করছে আমাদের খাওয়া দাওয়ার উপর, আমাদের ধ্যানের বিজ্ঞানের উপর। তো বন্ধুরা, সবার প্রথম আমরা যারা ধ্যান করে না তাদের নিয়ে একটু ছোট্ট করে বলছি। যখন আমিও হয়তো বা অনেক আগের কথা বলছি, অনেক বছর আগের কথা, যখন ধ্যান আমার জীবনে রেগুলারিটি ছিল না, তখন আমিও সকালবেলা যখন ঘুম থেকে উঠতাম, বাচ্চাদের নিয়ে প্রথমত ওদের স্কুল ছিল, স্কুলে নিয়ে যেতে হতো সকালবেলা। তারপর সাংসারিক, আমরা যৌথ ফ্যামিলিতে ছিলাম, একসাথে প্রচুর মেম্বার ফ্যামিলিতে। তো সবার আগে ঘুম থেকে উঠেই চোখটা খুলেই ভাবতাম কোন সময় রান্নাঘরে কিচেনে যাব, তাড়াতাড়ি সব কিছু রেডি করব, তারপর বাচ্চা নিয়ে স্কুলে যেতে হবে, স্কুল থেকে আবারও এসে আবারও রান্নাঘরে এতগুলো লোকের একসাথে রান্না, তারপরে খাওয়া দাওয়া সব কিছুই একসাথেই ছিল আমাদের। তখন লাইফস্টাইলটা একটু অন্যরকমই ছিল আমার। তো এত কিছু ভাবতাম না, ধ্যানের ব্যাপারে বা নিজের ব্যাপারে এত কিছু ভাবনা ছিল না তখনও রান্নাটা আমার জন্য খুব প্রায়োরিটি ছিল। মানে আমি রান্না খুব পছন্দ করি, আর এটা আমার একটা হবি। মানে প্রথমত আমি শুরুতে এত রান্না করতাম না, কোনোদিনই করি না। আমি বিয়ের পর প্রথম রান্না করেছি, কিন্তু ছোটোবেলা আমার দিদার হাতে যেহেতু আমি মানুষ দেখেছি, দিদা অনেক রকম ভালো রান্না করে। তো এটা একটা নেশা ছিল, কিন্তু নিজের হাতে কোনোদিন এত কিছু করিনি। কিন্তু বিয়ের পরেই আমার প্রথম রান্না ঘরে ঢোকা। তারপরে ঠিক আছে, একটা টেনশন নিয়ে রান্নাঘরে ঢুকতাম যে এতগুলো লোকের রান্না ভালো যদি না হয়, সবাই খেয়ে যদি ভালো না বাসে, তাহলে আমার খুব কষ্ট হবে। তো রান্না করতেও তো অবশ্যই একটা পরিশ্রম দিয়ে সবাই রান্না করে, তো সেটা আমার কষ্ট হবে যদি কাউকে খাইয়ে যদি ওরা ভালো না বাসে রান্নাটা। তো এটা নিয়েও একটু ভাবতে ঘুম থেকে উঠেই ভাবতে তারপরে বাচ্চাদের নিয়ে একটা ব্যাপার থাকে, বাচ্চাদের খাওয়া দাওয়া, স্কুল কলেজ সব কিছু। তো লাইফস্টাইলটা অন্যরকম ছিল। তখন রান্নাঘরে গিয়ে সেই টেনশন নিয়ে রান্না করতাম, অনেক টেনশন। ধীরে ধীরে মানে সেই লাইফটাই বিলং করেছি অনেক বছর। তখন বুঝতে পারতাম না যে আমাদের যে এনার্জি থাকে, সেই এনার্জি আমাদের পুরোটা রান্নার মধ্যে কাজ করে। তো সেই টেনশনের সাথেই রান্না, কিন্তু রান্না কোনোদিনই খারাপ হয়নি। সবার থেকে প্রশংসাই পেয়েছি রান্নার জন্য। সেই এনার্জির ব্যাপারটা তখন আমার জানা ছিল না। তো ধীরে ধীরে যাই হোক সেই জীবনটা কাটিয়েছি। তো আমাদের যে একটা এনার্জি, ঘুম থেকে উঠে একটা এনার্জি তৈরি হয় যে আমরা কি করব, কখন করব, আমাদের একটা অস্থিরতা থাকে। এই টাইমের মধ্যে সেটা শেষ করতে হবে, সেই টাইমের মধ্যে সেটা কমপ্লিট করতে হবে, সবাইকে খাওয়াতে হবে, অফিস পাঠাতে হবে, ব্যবসাতে পাঠাতে হবে, নিজে যদি কাজকর্ম করি সেটার জন্য বেরোতে হবে। সব অস্থিরতার মধ্যে আমাদের করতে হবে। যারা ধ্যান করে না ওদের জন্য সেই কথাটা বলছি। সেটাতে আমাদের অনেক এনার্জি, যা আমরা রাত্রেবেলা ঘুমানোর পরে আমরা ন্যাচারাল এনার্জি রিসিভ করি, কসমিক এনার্জি, বিশ্বব্রহ্মাণ্ডীয় ঊর্জা, সেই এনার্জিটা আমাদের অনেক ড্রেন হতে শুরু করে সকাল থেকে, যখন আমাদের সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা ঘুম থেকে উঠি।
নানান চিন্তা ভাবনা, তারপরে হলো হয়তো বা কারোর সাথে কথা কাটাকাটি হলো, কিছু হলো, তো সেটাও নিয়ে আমরা ভাবতে থাকি। সেই ভাবনাগুলিও আমাদের মধ্যে অনেক রকম এনার্জি, আমাদের নেগেটিভ এনার্জি ক্রিয়েট করে। তারপরে সেগুলি আমরা রান্না করতে করতে ভাবতে থাকি, সে আমি তো তাকে এই কথা বললাম, সে তো আমাকে এই কথা বললো, সেগুলি হয়তো চা করতে করতে, রান্না করতে করতে সেই এনার্জিটাই আমাদের কাজ করতে থাকে। সেটা আমরা রান্নার মধ্যে এনার্জিটাকে দিই। সেই রান্নাটাই আবার সবাই খাচ্ছে, সবাইকে সার্ভ করছি। হ্যাঁ, কেউ বললো জল দাও, ভেতরে রাগ, অ্যাংজাইটি রয়ে গেছে, হাতের জলের গ্লাস নিয়ে বললাম নাও, জল নাও। সেটা আমাদের একটা মানে যে অ্যাংরি এনার্জিটা থাকে, সেটা জলের মধ্যেও আমরা দিয়ে আরেকজনকে সার্ভ করছি। তো সেটা আমার এই এনার্জিটা সে খাচ্ছে, সে নিচ্ছে, যেই খাচ্ছে, সেটা আমাদের অনেক প্রভাব পড়ে মানব জাতির জীবনে। মানব জাতি বলবো না, পশু পাখির জীবনেও আমরা যাকেই সেটা দিচ্ছি, সবার জীবনে সেটা, সবার লাইফে সেটা এফেক্ট পড়ে, ব্যাড এফেক্ট পড়ে। তো এবার ফিরে আসছি ধ্যান। যখন ধ্যানের সাথে যুক্ত হয়েছি, রেগুলারিটি ধ্যানের সাথে, কন্টিনিউয়াস এভরিডে ধ্যান করছি, তখন এর এনার্জি টোটালি ট্রান্সফর্ম হয়। যখন ধ্যান করার পরে ঘুম থেকে উঠেই আমরা সবার প্রথম আমরা ধ্যান করি। ধ্যান করার পরেই যখন আমরা ফ্রেশ, একদম পজিটিভ এনার্জি, পজিটিভ মাইন্ড সেট আপ থাকে, তখন যখন আমরা রান্নাঘরে যাই, কিচেনে যাই, যে কোনো বাইরের অন্য কাজ করতে থাকি, তখন আমাদের এনার্জিটা একদম পজিটিভ থাকে, একদম ব্লিসফুল, আনন্দিত, হ্যাপি এনার্জি থাকে। তখন আমরা যে কাজটাই করছি, রান্না করছি, সেটার মধ্যে আমাদের একটা পজিটিভনেস আছে, সেই এনার্জিটা আমরা দিচ্ছি রান্নার মধ্যে, আর সেই রান্নায় আমরা সবাইকে সার্ভ করছি। সেখানে চাই হোক বা ব্রেকফাস্টই হোক, রান্নাই হোক, যা কিছুই আমরা করছি, সেটার মধ্যে আমরা পজিটিভ এনার্জি দিচ্ছি। তো সেই এনার্জিটা যখন আরেকজনকে আমরা সার্ভ করছি, সেই আনন্দিত, প্রফুল্লিত এনার্জিটা, তখন সে যেই রান্না হোক, একটা সিদ্ধ ভাতই হোক না কেন, সেই এনার্জিটা পজিটিভ থাকে। তো পজিটিভ এনার্জি যাকেই সার্ভ করছি, তার খাওয়ার পরও তার এনার্জিটা সেইভাবেই পজিটিভ একটা কাজ করতে থাকে। এই ব্রহ্মাণ্ডটাই এনার্জির দ্বারা চলছে, সবাই এনার্জির সাথেই কানেক্টেড। তো আমরা পশু পাখিও যখন খাওয়াচ্ছি, একটা পশুকেও যখন পাখিকে দানা দিচ্ছি, সেই দানাটার মধ্যে আমাদের অনেক ভালোবাসা থাকে, যে এই পাখিকে আমি এই দানাটা দিচ্ছি সকালবেলা, তো সেও সেই এনার্জিটা নিচ্ছে, ভালোবাসার এনার্জিটা নিচ্ছে। রান্নার সাথে আমরা যে ভালোবাসাটা সার্ভ করছি, সেটাও আমরা সবাইকে খাওয়াচ্ছি। তো এটা একটা গুড এফেক্ট পড়ে সবার জীবনে। তো এই জন্যই আমাদের রাতে শোতে সময়ও তো আমরা সব কিছু যখন সেরে আমরা ঘুমাই, তখন আমরা মেডিটেশন করি। মেডিটেশন করে আমরা একদম রিল্যাক্স হয়ে রাত্রের ঘুম খুব ভালো থাকে। তারপর আবার মানে সেই এনার্জিটা যেহেতু ভালো থাকে, মর্নিংয়ে ওঠার পরেও আমরা একটা ফ্রেশ এনার্জি আমরা পাই। যারা ধ্যান করে সবাই, মেডিটেশন করে সবাই পায়। তারপরে তার লাইফস্টাইলটা একটু অন্যরকম হয়ে যায়। প্রত্যেক দিনে যেই কাজটা আমাদের হয়তো বা অনেকক্ষণ সময় লাগতো, সেই কাজটা অনেক সময়টা আমাদের কমে যায়। কেউ হয়তো বা কিচেনে 3 ঘন্টা সময় লাগতো, কেউ 2 ঘন্টা, 2.5 ঘন্টা সময় লাগতো। যেই কাজটা এতক্ষণ সময়ে শেষ হতো না, সেই কাজটা আমরা কি হয় আমাদের আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টার মধ্যে ফিনিশড হয়ে যায়। এটাও একদম হ্যাপি, কোনো ক্লান্ততা নাই, সেটার মধ্যে কোনো ক্লান্ত বোধ নাই, পরিশ্রম লাগছে বা সেটা কিছুই থাকে না তখন। তো একটা গুড এফেক্ট পড়ে আমাদের জীবনের মধ্যে, লাইফস্টাইলের মধ্যে। ধ্যান একটা বিজ্ঞান, কারণ আমাদের যখন বডি, মাইন্ড, বডি অ্যান্ড সোল আমাদের অ্যালাইন হয়ে যায়, অ্যালাইন হওয়ার সাথে সাথে আমাদের যা হিলিং হতে থাকে না, আমরা আমাদের ভিতরে যখন কোনো নেগেটিভ মানে কথা, নেগেটিভ চিন্তা ভাবনা, নেগেটিভ থট, কারোর সাথে রাগ বা কারোর সাথে জিদ বা কারোর সাথে মানে আছে নেগেটিভিটি যাই থাকে, সেগুলি থাকে না। অটোমেটিক্যালি আস্তে আস্তে সেগুলি হিল হতে যখন শুরু করে, আমরা অটোমেটিক্যালি সবাই কি হয়, ঈশ্বরীয় সেই ভালোবাসাতে পৌঁছে যায়। ঈশ্বরীয় ভালোবাসা, যেটা আনকন্ডিশনাল লাভ, যেটাতে আজকে বলবো যে আমরা যাই করতে যাচ্ছি, সামনের যে মানুষটা থাকছে বা সামনের যে পশু পাখি, সেটার মধ্যে আমরা ঈশ্বরকে দেখতে পাচ্ছি। যেটা আমরা রান্না করি, আমরা ভগবানকে যখন ভোগ লাগাই, তখন যখন আমরা ভোগ লাগাই, একদম আলাদা করে নিয়ম নিষ্ঠা করে আমরা স্নান করে একদম শাকাহারি মানে ভেজিটেবল রান্না করে ভগবানকে আলাদা করে ভোগ লাগাই।
তো কি হয়, আমরা যেটা আলাদা করে ভোগ লাগাচ্ছি সেটা আমরা কাল্পনিক ভগবান ভেবে আমরা ভগবান এরকম হয়, আমার কৃষ্ণ নারায়ণ শিব এরকম হয়, আমরা একটা কাল্পনিক পিকচার তৈরি করি। তো আমরা সেখানে এনার্জি দিচ্ছি, আলাদা করে ভোগ দিচ্ছি। যখন ধ্যানীরা অটোমেটিক্যালি বুঝে যায় ভগবান বাইরে না, ভগবান আমার মধ্যে, তোমার মধ্যে, সবার মধ্যে এক এক, তখন কি হয়, আলাদা করে সেটা প্রয়োজন হয় না। আমরা যাকেই সেবা দিচ্ছি তাকে ভগবান রূপেই আমরা সেবা দিচ্ছি, আর আমরা যা নিচ্ছি তাও আমরা নিজেকেই, আমাদের ভিতরে যে ভগবান পরমাত্মা আছে সেই আত্মাকে আমরা ভোগটা দিচ্ছি। তখন আমরা ভগবানকে যখন ভোগ লাগাই, নিশ্চয়ই তো আমরা এমন কিছু ননভেজ ভোগ লাগাই না, আলাদা করে সাত্ত্বিক আহার ভগবানকে আমরা সেবা দিই, তারপরে সেই প্রসাদটা আমরা খাই। তো সেই হিসাবে আমাদেরকে নিজেকে ভাবতে হবে, আজকে আমার ভেতরে ভগবান, আমার ভিতরে পরমাত্মা, তোমার ভেতরে পরমাত্মা, সবার ভিতরে, গোপাল তো তোমার ভিতরে, আমার ভিতরে, সবার ভেতরে আছে। আমরা গোপালকে যে ভোগটা লাগাচ্ছি, সেই গোপাল বলো, কৃষ্ণ বলো, রাধা বলো, মা দুর্গা বলো, যাকে আমরা ভাবছি সবাই তো আমাদের ভিতরেই সে আছে পরমাত্মা। তো আমরা আমাদের সেই পরমাত্মাকে কি করে আমরা ননভেজ ভোগ লাগাবো? আমাদেরকেও সাত্ত্বিক আহার আমাদেরকে নিতে হবে। তো সেটাই অরিজিনাল। আমরা ধ্যান বা এই মার্গে গেলে বোঝা যায় যে আমরা বাইরে যা কিছু করছি সব কাল্পনিক, সব ইলিউশন, সেটা ঠিক আছে। সব যখন আমরা নিজের সাথে বসি, নিজেকে চেনার চেষ্টা করি, জানার চেষ্টা করি, আমরা কে, আমরা কোথা থেকে এসেছি, হ্যাঁ, আমাদের অস্তিত্ব কী, আমরা কি অরিজিনাল আমরা জিনিসটা কি, আমরা একটা এনার্জি বিং, ঠিক আছে। তো আমরা যেরকম আমাদের এনার্জি ভাইব্রেশন তৈরি করব, ফ্রিকোয়েন্সি আমাদের যেরকম থাকবে, আমরা সেভাবেই সেগুলিকে অ্যাট্রাক্ট করব। আমাদের ফ্রিকোয়েন্সি, আমাদের ভাইব্রেশন লো থাকবে, তো আমরা লো ভাইব্রেশন, লো এনার্জেটিক প্লেসগুলিকে আমরা অ্যাট্রাক্ট করব, সেই মানুষগুলিকেও আমরা অ্যাট্রাক্ট করব। আমরা সেই আমাদের জীবনে সেই লাইফস্টাইলটাই চলতে থাকবে সব সময়। যখন আমরা লো ভাইব্রেশনে থাকি তখন আমাদের সাথেও পরিস্থিতি সেগুলি সৃষ্টি হয়, কারোর সাথে ঝগড়া, মারামারি, কাটাকাটি, যাই হিংসা ভাবটা তৈরি হয়। আর সেটা তৈরি হয় কোথা থেকে? আমরা যখন আমাদের লো ভাইব্রেশনে থাকি, ফ্রিকোয়েন্সি আমাদের লো থাকে, যখন আমাদের খাওয়া দাওয়ার মাধ্যমে, আমাদের চালচলনের মাধ্যমে, আমাদের কথাবার্তার মাধ্যমে আমাদের এনার্জি সেই রকম তৈরি হয়, তখন আমরা ভাইব্রেশন, হাই ভাইব্রেশনে যখন যাই, তখন আমরা সেই অ্যাট্রাক্ট করি, সেই ফ্রিকোয়েন্সি, সেই পরিবেশটাকে আমরা অ্যাট্রাক্ট করি। আমাদের হয়তো যদি কারোর বাড়িতে কোনো সমস্যা থাকে, হ্যাঁ, পারিবারিক সমস্যা থাকে, যখন আমরা লো থাকি তখন আমরা কি করি, আমরা সেটাকে অ্যাট্রাক্ট করতে থাকি, আর আমাদের সামনে হয়ও সেই ঘটনাগুলি যেগুলি হওয়ার না, যেগুলি আমাদের পারিবারিক সমস্যা হয়, যেটাই হয়। তো আমরা সবসময় যদি নিজেদেরকে সে খাবারের মাধ্যমে, গুড এনার্জির মাধ্যমে আমরা সেগুলি নিতে থাকি, তাহলে আমাদেরও যে এনার্জিটা থাকবে সেটা আমরা সেন্ড করতে পারবো অন্যদেরকে। অটোমেটিক্যালি পারিবারিক যে সমস্যা সবাই আমরা জানি, সে কিছু না কিছু আমাদের সেই কার্মিক ফেস সবারই জীবনে থাকে, যেগুলি আমরা পাস্ট কর্মা হিসাবে আমাদের জীবনে নিয়ে এসেছি, ক্যারি করেও কিছু নিয়ে এসেছি, এই জন্মেরও আমাদের কিছু কর্মা থাকে যেগুলি আমাদের ফেস করতে হয়। তো করতে হয় যখন, তো আমরা অটোমেটিক সেটাকে ক্রিয়েট করেছে, সেটা আমরাই কর্মা ক্রিয়েট করেছি নানানভাবে, খাওয়া খাদ্যের মাধ্যমে, জীব হত্যার মাধ্যমে, মানুষের সম্পর্কে আমরা নানান কুকথা, আমাদের গসিপের মাধ্যমে, আমাদের যেগুলি থট প্রসেস থাকে সেগুলির মাধ্যমে আমরা মানুষকে অনেক কষ্ট দিয়েছি। তো কর্মাটা তো আমরাই ক্রিয়েট করেছি, এই লাইফে হোক পাস্ট লাইফে হোক, সেটা তো আমাদের ক্যারি ফরওয়ার্ড আমরা নিয়ে এসেছি। তো এখানে কারোর উপর দোষাদোষ নেই, যে কাউকে ব্লেম করা নেই, কেন হচ্ছে, কি হচ্ছে, আসল বিষয় যা কিছু হচ্ছে সব কিছু অ্যাকসেপ্ট করো, অবজার্ভ করো, হ্যাঁ, কেন হচ্ছে এটা আমি রেসপন্সিবিলিটি, আমার রেসপন্সিবিলিটি, যেটা আমার জন্য হচ্ছে। তাহলে আমি যদি রেসপন্সিবিলিটি খারাপটার হই, তাহলে ভালোটারও তো আমার রেসপন্সিবিলিটি নিতে হবে, হ্যাঁ। তাহলে কি আমি আমার এই যে লাইফস্টাইলটাকে আমরা চেঞ্জ করব। তা আমরা ঘুম থেকে উঠে সবার আগে আমরা চেষ্টা করব, প্রত্যেকে যাতে যার যার বয়স অনুযায়ী সবাই ধ্যান করুন, বয়সের থেকে ঊর্ধ্বে বাড়িয়ে ধ্যান করুন, রাতে শোয়ার আগে কিছুক্ষণ সময় মেডিটেশন করুন, তাহলে আপনি আপনার ভেতরে যে পরমাত্মা আছে সেটার সাথে কানেক্ট হতে পারবেন। আমাদের বাইরে ভগবানকে খুঁজতে হয় না, ভগবান আমাদের মধ্যেই থাকে, প্রকৃতির মধ্যেই থাকে, আমরাই প্রকৃতির সব থেকে বড় উপহার। তো সেটা আমাদের বুঝতে হবে, হ্যাঁ, আমরাই মিরাকেল, আমরাই প্রকৃতির একটা মিরাকেল, আমরাই সব কিছু করতে পারি, আমরাই তো একটা ম্যাগনেট যেটা আমরা অ্যাট্রাক্ট করি। তো আমাদের তো ইউনিভার্স সব কিছু দিয়ে রাখে, যা আমরা কিভাবে অ্যাট্রাক্ট করব সেটা আমাদের উপরে ডিপেন্ড করে। আমরা লো ভাইব্রেশনে থাকবো, তো আমরা লো এনার্জেটিক প্লেস এগুলি অ্যাট্রাক্ট করব, আর সেই ফ্রিকোয়েন্সির লোক অ্যাট্রাক্ট করব, নাকি আমরা আমাদের ভাইব্রেশনকে
হাই করব, আর আমরা ভালো এনার্জেটিক সেইগুলিকে আমরা অ্যাট্রাক্ট করব। জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি সব কিছু আমাদেরকে দিয়ে রাখে ইউনিভার্স, কিন্তু আমরা সেটা নেওয়ার আমাদের রাস্তা আমরা বুঝি না, তাই আমরা নিতে পারি না। তো আমাদের টপিকটা ছিল রান্না নিয়ে, আর ধ্যানের সাথে রান্নার কী সম্পর্ক আছে সেটাই হলো খুব মাস্ট ইম্পর্ট্যান্ট টপিক। যে আমাদের প্রত্যেক মা বোনেরা যারা এই বাড়িতে বাচ্চাদের জন্য রান্না করছে, যারা মা ছেলে মেয়ে, যারা যাদের ভাইয়েরা আছে, বন্ধুরা আছে, ওনারা আপনাদের ওয়াইফরা রান্না করছে, তো সবাই এই ভালোবাসার সহিত যখন রান্নাটা করবে না, সেই এনার্জিটা আমরা সবাইকে সার্ভ করতে পারবো। হ্যাঁ, খুশির সাথে সবাইকে আনন্দের সহিত রান্না করলে সেই আনন্দটাই মানুষকে দিতে পারবো। দুঃখ কষ্ট নিয়ে যখন আমরা কিছু করি, তখন ওদেরকেও আমরা সেই এনার্জিটাই দিই। দুঃখ আর কষ্ট, যন্ত্রণা, সেটা মাই হোক, বোনই হোক, কারোর ওয়াইফই হোক, যাই হোক। তো এইটা একদম মানে ঠিক না। তো একদমই নিষেধ সেটা করা, আর এটা আমাদের জীবনে অনেক এফেক্ট হয়, তার থেকে আমাদের অনেক রোগশোকও সৃষ্টি হয়। তো এটা সবাইকে সেটাই শেয়ার করার ছিল। তো আরেকটা ছোট্ট একটা স্বাধ্যায় করছি আপনাদের সামনে। আমাদের পত্রী স্যারও সেই কথাই বলে গেছেন, জৈসা অন্ন বৈসা মন, জৈসা মন বৈসা তন। মানে আমরা যেরকম অন্ন গ্রহণ করব, আমাদের মনও সেরকম থাকবে, আর যেরকম আমাদের মন থাকবে, আমাদের তন, আমাদের ফিজিক্যাল বডি, আমাদের স্বাস্থ্য সেরকম থাকবে। ঠিক আছে, তো আজকে এখানেই সেটা বলেই আমি শেষ করছি। আর আমি বলবো কি, সবাই আবারও বলছি যে সবাই সেই কর্ম থেকে সবাই নিজেরা মুক্ত হন, জীব হত্যা করবেন না, আর সবাই শাকাহারীকে গ্রহণ করার চেষ্টা করুন, কারণ সেটা শুধু সুস্বাদু নয়, সেটা একটা হেলদি, আর আমাদের জীবনের জন্য আমাদের কর্মাকে অনেক বেশি ব্যালেন্স করে দেয়। যে কর্মা আমরা হয়তো বা কোনো জন্মে আমরা এত জীব হত্যা করে এসেছি, আমাদের এই লাইফেও আমরা অনেক আমাদের প্যারেন্টসরা আমাদের ছোটোবেলা থেকে দেখে এসেছি, এত জীব হত্যা করে ওরা খেয়েছে, আমাদেরকে দিয়েছে। কারণ সবাই যদি এটার থেকে মুক্ত হতে পারে না, তাহলে জীবন দেখবেন অনেক বেশি সুন্দর হয়ে যাবে, যদি আমরা প্রকৃতিকে সেইভাবে ভালোবাসতে জানি। হ্যাঁ, সবটা আমাদের কাছে আছে, আমরা ইচ্ছা করলে সব কিছু পারি। আমাদের জীবের লালসার জন্য, আমাদের চোখের সেই তৃপ্ততার জন্য, হ্যাঁ, আমরা কাউকে হত্যা করে খাওয়া, হ্যাঁ, কাউকে মারধর করা বা কারোর নামে গালিগালাজ করা, সেগুলি আমরা ভেতরে যখন রাখি না, আমাদের এনার্জিটা এরকম থাকে, আর আমরা সেটাই সার্ভ করি সবাইকে, সেটাই আমরা অন্যদেরকেও দিই। তো সেটা থেকে সবাই মুক্ত থাকবেন। ঠিক আছে, নমস্কার, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, আমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। গ্র্যাটিটিউড, হ্যাঁ, আরেকটা টপিক, যে আমরা ঘুম থেকে উঠি সবারও আগে সবাইকে গ্র্যাটিটিউড শো করতে হয়, ঘুমানোর সময় সবাইকে গ্র্যাটিটিউড শো করতে হয়, কারণ ব্রহ্মাণ্ড আমাদেরকে সব কিছু দিয়েছে। দেখুন, আমরা সব কিছুর জন্য গ্র্যাটিটিউড, আমরা যে একটা গ্রাস আমরা ভাত গ্রহণ করছি, বা আমরা যাই কিছু খাচ্ছি, যেই জল খাচ্ছি, আমরা খাবার খাচ্ছি, খাদ্য খাচ্ছি, যাই করছি, সব কিছু তো ব্রহ্মাণ্ডের উপহার। তো সেগুলি যে আমরা খেতে পারছি, আমাদেরকে সেই খাওয়ার মতন আমাদেরকে বানিয়েছে, তার জন্য তো আমরা অনেক সবাইকে গ্র্যাটিটিউড শো করতে হয়। পরমপিতা পরমেশ্বরকে সব সময় গ্র্যাটিটিউড শো করতে হয়। আমাকে যেরকম দিয়েছো, আমি যেরকম পাচ্ছি তোমার থেকে, সব কিছুর জন্য গ্র্যাটিটিউড, যে আমি এই দেহ, এই শরীর, এই মন, সব কিছু আমাকে দিয়েছো। হ্যাঁ, এর দ্বারা আমি ব্রহ্মাণ্ডের সব কিছুকে আমি গ্রহণ করতে পারছি। কি পাচ্ছি না সেটার দিকে কোনোদিন তাকাবেন না, কি পাচ্ছি সেটাকেই গ্রহণ করার চেষ্টা করবেন। যা পাচ্ছি না তা আমাদের জন্যই না, আর যা পাচ্ছি, যা দিচ্ছে, অলওয়েজ বি আওয়ার হাইয়েস্ট গুড, মানে আমাদের ভালোর জন্য যা হচ্ছে তাই আমাদেরকে দিচ্ছে, যা আমাদের জন্য ভালো না তা আমাদের থেকে সরিয়ে নিচ্ছে। তার জন্য কোনোদিন কোনো রকম দুঃখ পাবেন না। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।